السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام. نحمده ونصلي على حبيبه الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. ببركة بسم الله الرحمن الرحيم. شهر رمضان الذي أنزل فيه القرآن. وقال الله تعالى في آية أخرى: فمن شهد منكم الشهر فليصمه. صدق الله المولانا العظيم. وبلغنا رسوله النبي الأمين المتين الكريم. ونحن على ذلك لمن الشاهدين والشاكرين. والحمد لله رب العالمين. শ্রদ্ধেয় সম্মানিত আগত আজকের জুমার নামাজের সমস্ত মুসল্লিয়ান হযরত, আল্লাহ তাআলার লক্ষ কোটি কোটি হামদ ও প্রশংসা যে আল্লাহর দয়াতে রহমতে আজকে আমরা সুস্থ শরীরে জুমার নামাজ আদায় করার জন্য আসতে পেরেছি। আল্লাহ তৌফিক দিয়েছেন, ক্ষমতা দিয়েছেন, তাই সকলে বলুন আলহামদুলিল্লাহ। হামদ ও সালাত পরে পরে দরুদ ও সালাম বর্ষিত হোক পয়গম্বর আযম নবী রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন আনিসুল গায়বিন পাপীদের উদ্ধারকারী বেশাহার সাহারা আমিনার দুলারা আহমদী মুস্তাফা সাইয়্যিদনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি শত কোটি কোটি দরুদ সালাম বর্ষিত হোক, অর্পিত হোক। মুহাম্মদে আল্লাহুম্মা আজকে যে জুমার নামাজ পড়তে আমরা এলাম, এটা হচ্ছে শাবানুল মুআজ্জাম মাসের শেষ জুমা। অর্থাৎ এরপরে যখন আমরা জুমার নামাজ পড়তে আসবো, তখন আর দিনের বেলা সিন্নি মিষ্টি পাওয়া যাবে না। সেটা হবে রমজানুল মুবারকের মাস, সিয়ামের মাস। সিয়াম কাকে বলে? कानून शरीयत मुद्दे रहता है। सियाम कहते हैं सुबह सादिक से लेकर गुरूबे आफ्ताब तक खाने पीने और जमा से रोके रखने का नाम सियाम है। মানে সুবে সাদিক থেকে সুবে সাদিক হয়ে গেল, খাওয়া বন্ধ, তখন ফজর রসুল। তবে সুবে সাদিক থেকে নিয়ে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত
সূর্য ডুবা পর্যন্ত খাওয়া পান করা ও জিমা অর্থাৎ স্ত্রী সহবাস করা এতে থেকে বিরত থাকা, দূরে থাকা নাম হলো সিয়াম। কিন্তু আরো প্রাসঙ্গিক বাধ্যকতা রয়েছে। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দরবারে যখন সিয়ামের ব্যাপারে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, সিয়াম সাওম কি জিনিস? আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ইয়া আমার সাহাবারা, তোমরা কোরআনুল মাজিদের তেলাওয়াত করেছো, কালামুল্লাহর তেলাওয়াত করেছো। আল্লাহ ওই জায়গাতে বলে দিয়েছেন সিয়াম পালন করলে কি হবে? লাআল্লাকুম তাত্তাকুন। সিয়াম যদি কোনো মানুষ পালন করে, রোজা যদি রাখে, 30টি দিন যখন রোজা রাখবে, পবিত্র মাহে রমজানুল মুবারকের যখন রোজা রাখবে, আমার আল্লাহ তাআলা বলেন সেই বান্দা এমন তার ঈমান হবে, এমন আদর্শ হবে, আল্লাহ বলেন লাআল্লাকুম তাত্তাকুন। আমি আল্লাহ মুত্তাকিনদের জন্য জান্নাত বানিয়েছি। যারা মুত্তাকিন হবে, ইন্নাল জান্নাতা লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য জান্নাত। আর আল্লাহ বলেন সিয়াম যারা পালন করবে তারা মুত্তাকি হয়ে যাবে। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে সাইম ব্যক্তি, রোজা পালনকারী ব্যক্তি মুত্তাকিন হয়ে জান্নাতি হয়ে যায়। কত বড় একটা উপহার আল্লাহ আমাদেরকে দিলেন, ইনাম আল্লাহ দিলেন। قال النبي صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। পবিত্র মাহে রমজানুল মুবারকের রোজা ঈমানের সহিত আল্লাহকে রাজি করার জন্য যে বান্দা, যে বান্দি পালন করবে, গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। আল্লাহ বলেন রমজানের পূর্বে যত গুনাহ ওই বান্দা বান্দির দ্বারা হয়েছিল, আমি আল্লাহ এই রোজার ওসিলাতে তার আমলনামা থেকে সমস্ত গুনাহগুলো মুছে দেব। ঈমান ও ইহতিসাবান, শর্ত হলো যে ঈমানের সহিত এবং আল্লাহ ইব্রাহিম মিল্লাত ইসলামিয়া। আমার আল্লাহ তাআলা বলেন ফামান শাহিদা মিনকুমুশ শাহরা, যারা পবিত্র মাহে রমজানুল মুবারক মাস বা হায়াতে সুস্থ শরীরে পেল, ফালিয়াসুমহু, কোরআনের আয়াত ফালিয়াসুমহু, তারা অবশ্যই যেন সিয়াম পালন করে। তাওয়াক্কালতু আলাল্লাহ করে, আল্লাহর উপর ভরসা করে, আল্লাহর উপর বিশ্বাস করে, ঈমানি মজবুতের সহিত যদি কোন বান্দা সিয়াম পালন করে, আমার আল্লাহ তাআলা বলেন ওই বান্দার আমলনামায় গুনাহ থাকবে না। তো ঈমানের সহিত সিয়াম পালন করা এটা শর্ত। ব্রাদার মিল্লাত ইসলামিয়া, সিয়াম আমরা রোজা পালন করি, কিন্তু
যে প্রাসঙ্গিক কাজ রয়েছে সেই কাজগুলো আমরা অবহেলিত করি। সিয়ামের পালন করা এর পূর্বেও আলোচনা করা হয়েছে যে সাইম ব্যক্তি সবসময় স্মরণে রাখবে যে আমি রোজা আছি। ইসলামী মার্কেটে অনেক রকমের রোজাদার পাওয়া যায়। রোজার মাস আসলো, ইফতারের পরে পরে অনেক রোজাদার আছে তারা আমাদের বিলাস রাখেন, তো বলেন এদের রোজা কাজ দিবে। যে দিনে রোজা রাখলো, ইফতারের পরে আমার মন খেয়েছে, তারাবির পরে আমার মনে ডুবে গেল, আবার সেই দিকে কিন্তু আল্লাহর সঙ্গে ছলনা করা হচ্ছে, রোজাকে বেইজ্জত করা হচ্ছে, সিয়ামের তাওহীদ করা হচ্ছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা রোজার ইজ্জত করলো, সম্মান করলো, যারা রোজা, কিয়ামতের দিন রোজা ওদের সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ, এত বড় একটা ফজিলত মাহে রমজান মুবারক। জানি না কার নসিবে আছে এশিয়া আমরা যতগুলো লোক আছি সবাই মাহে রমজান পাবো, তাও বলা যাবে না। আবার অনেকে এই রমজান পাবো, আবার 2027 রমজানে জীবিত থাকবো, এর কোনো গ্যারান্টি নাই। কাজে যদি আমরা নসিবে সিয়াম পাই, রমজান মুবারকের রোজা আমাদের হাজির হয়ে যায়, তো অবশ্যই যেন একে ইজ্জতের সহিত, সম্মানের সহিত পালন করি, যাতে করে কাল হাসরের ময়দানে এই সিয়াম আমার সুপারিশ করে আমাকে জান্নাতে নিয়ে যায়। ব্রাদার মিল্লাত ইসলামী, সুবহ শাদি করলাম, তো অনেকে দেখা যায় নিজের ইচ্ছা মতো সুবহ শাদি করে খাওয়া দাওয়া হারাম। তো আমাদের মসজিদে তো আজান হয়, যেমন সাহারির ওয়াক্ত শেষ তেমনি আজান হয়, মানে খাওয়া দাওয়া হারাম। অনেক মসজিদে আছে তারা 10 মিনিট 15 মিনিট পরে আজান দেয়। তারা বলে যে এত অন্ধকারে নামাজ ফজরের আদায় করা, আউয়াল ওয়াক্তে আদায় করা ঠিক নয়, আখির ওয়াক্তে করতে হবে। তো ব্রাদার, লক্ষ্য রাখতে হবে প্রত্যেক বাড়িতে ঘড়ি আছে, প্রত্যেক বাড়িতে আপনার টাইম টেবিল আছে, সে টাইম টেবিল অনুযায়ী সাহারি ওয়াক্ত শেষ, আর বিন্দু মাত্র খাওয়া যাবে না। 5 মিনিট 10 মিনিট খেয়ে যেমনই আজান শুরু হলো, আমাদের মসজিদের কথা বলি, তেমনি আজান যেমনই শুরু হলো খাওয়া একদম বিশেষ, এখানে যেটুকু আছে একদম সমাপ্ত। মুখে মুখে আছে আর গিলা যাবে না, থালিতে আছে আর খাওয়া যাবে না, তাহলে রোজা হবে না। কারণ টাইম শেষ, আল্লাহ তাআলা তো বলে দিয়েছে, সেই টাইমটা পালন করতে হবে। নিজের ইচ্ছা মতো খেয়ে নিলাম, তারপরে বললাম যে রোজা আছি, হবে না। কেউ যদি আপনি দেখছেন যে সূর্য ডুবার আগে যদি কেউ খেয়ে নেয়, রোজা হবে না। তো ওইরকম সুবহ শাদি শুরু হলো, খাওয়া বন্ধ হয়ে গেল, সূর্য ডুববে তারপরে খাওয়া যাবে। আর সিয়াম রমজানের উপকারিতা তা আমরা আলোচনার মাধ্যমে জেনেছি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা সায়েম ব্যক্তি এত মান ও সম্মান করেছেন। একটা মানুষ সুবহ সাদিকের আগে, সেহরির পূর্বে দাঁত মেজে ভালো করে সাহরি খাওয়ানো খেলো,
তারপরে দিনমান আর তো কোনো মাজুর চলবে না। অনেকে দেখি যে দিনের বেলায় গুল করছে, অনেকে দেখি কোয়ালগেট করছে, বিভিন্ন রকমের মাজুর, সেগুলো করতে গেলে রোজা মাকরুহ হয়ে যাবে। আপনি প্লেন নিমের দাতুন করতে পারেন, যে কোনো দাতুন আপনি করতে পারেন। তাছাড়া গুল হোক, অন্যান্য যেগুলো মাজন হোক, ওর মধ্যে একটা আলাদা জিনিস আছে, ওগুলো শরীয়তে নিষেধ করা আছে, ওগুলো করা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাইম ব্যক্তি মুখে একটা মানুষ যখন দিনমান না খেয়ে থাকে, একটা দুর্গন্ধ বের হয়। আমার আল্লাহ তাআলা বলেন, ওই রোজাদার ব্যক্তির মুখের গন্ধটা আল্লাহর দরবারে মুশকে আম্বারের চাইতেও সুগন্ধ বেশি। ফেরেশতারা, আল্লাহর নূরানী ফেরেশতারা ওই রোজাদার বান্দার মুখে চুমা দেয় আর রোজাদার ব্যক্তির জন্য দোয়ায়ে মাগফিরাত করে। রোজাদার বান্দা যখন তিলাওয়াতে কোরআন পড়ে, নামাজে যখন দাঁড়িয়ে যায়, আল্লাহর রহমতের ফেরেশতারা ওই রোজাদার বান্দার দুর্গন্ধটা মুশকি আম্বরের খুশবুর চাইতেও ভালো বানিয়ে দেয়। যেটা আমরা মানুষ বুঝতে পারি না, কিন্তু আল্লাহর ফেরেশতারা সেটা বুঝে, আল্লাহর ফেরেশতারা সেটা জানে, আর আল্লাহর দরবারে নৈকট্য লাভ করে। তাই বলেন আল্লাহ তাআলা রোজাদারকে কত ভালোবাসেন। রোজাদারের জন্য আল্লাহ একটা জান্নাতের দরজা স্পেশাল রেখেছে, 8টা জান্নাতের দরজা। ওই দরজার মধ্যে একটা জান্নাতের নাম হলো রায়্যান, লা ইয়াদখুলুহু ইল্লা সাইমুন। ওই দরজা দিয়ে একমাত্র রোজাদার যাবে, বেরোজগার ওই জান্নাত ও দরজা দিয়ে যাবে না। স্পেশাল ভিআইপি একটা গেট জান্নাতে, যার নাম রায়্যান, ইল্লা সাইমুন, কেবলমাত্র রোজাদার বান্দাদের জন্য, রোজাদারের জন্য ওই জান্নাতের স্পেশাল একটা গেট। তাহলে কত সম্মানিত করবেন কাল হাসরের ময়দানে আল্লাহ তাআলা রোজাদারকে, যে ওই রোজাদার বান্দারা একটা স্পেশাল গেট দিয়ে যাবে। তবে ওই সিয়ামটি তাহলে আপনার এত পুরস্কৃত করা হবে, তাহলে সেই সিয়ামটা, সেই রোজাটা আপনাকে অতি সম্মানের সহিত, ইজ্জতের সহিত পালন করতে হবে, যাতে করে আপনি সেই ইনাম, সেই পুরস্কারে উপযুক্ত হতে পারেন। তাই বাবাজি বলি, সামনে হচ্ছে সিয়াম রমজান। আগামী জুমা ইনশাআল্লাহ আমরা রমজানুল মুবারকের মধ্যে থাকব। ইফতারি দাওয়াতের জন্য আপনাদেরকে বলা হয়েছিল, অনেকে লিখেছেন, তো যারা লেখাবে মনে করছেন ইফতারি করাবেন, অফুরন্ত নেকি যার কোনো সীমা নাই, সেই হিসাবে বাইরে লিস্ট আছে, আপনারা লেখাবেন, নিজের সুবিধা মতো সময় মতো দিন দিবেন। আল্লাহ যেন আমাদেরকে আমলে সালিহা করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জিনাতে সুন্নাত পাকে শামিল। Mm-hmm.